হ্যালো এভরিওয়ান, আমি টিয়া রায়চৌধুরী নিয়ে চলে এলাম একটি নতুন ব্লগটি ছিল মাদার্স ডের দিন রাত্রিবেলা। সকালে গিয়েছিলাম ভিনির স্কুলে। ভিনির স্কুল থেকে এসে আমার পার্লারে কাজ থাকায় আমি চলে গিয়েছিলাম পার্লারে, আর ও চলে গিয়েছিল ডান্স ক্লাসে। ডান্স ক্লাস থেকে ফেরার সময় ওর বাবা আর ও আমার পার্লারে গিয়েছিল। পার্লারে গিয়ে আমাকে বলল, মা আজ একটু তাড়াতাড়ি এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তখনই বুঝলাম নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং আছে। তো কিছুক্ষণ পর বাড়িতে এলাম। বাড়িতে আসার সময় ভিডিওটি অন করেই দেখেছিলাম, দেখতে চাইছিলাম ও কি বলে বা ও কি করে, সেটা একটা স্মৃতি করে রাখার জন্য রেখেছিলাম। এই যে দেখো, এখানে ও আমাকে বলছে ক্যামেরা বন্ধ করো, তাড়াতাড়ি রুমে যাও, গিয়ে সব কিছু, হাতে আমার ব্যাগ ছিল তো ওই ব্যাগগুলো রেখে আসো, তাড়াতাড়ি বারান্দায় আসো, তারপরে দেখতে থাকো তোমরা কী হচ্ছে। তোমাদের আগেই বলেছিলাম ও ডান্স ক্লাসে গিয়েছে। ডান্স ক্লাস থেকে ফেরার সময় এত কিছু জিনিসও মনে করে কিনেছে, এতেই আমি অবাক হয়ে যাচ্ছি। কত কিছু সারপ্রাইজ প্ল্যানিং করেছে মাদার্স ডে উপলক্ষে। সত্যি আজকের দিনটি আমার কাছে অনেক 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 স্পেশাল। ওর জন্যই আমি আজ মেয়ে থেকে মা হয়েছি। মা ডাক শুনতে পেয়েছি, মাতৃত্বের স্বাদ পেয়েছি। এর থেকে আর বড় কী চাই বলো তোমরা? আমায় কেক খাইয়ে, ওর বাবাকে কেক খাইয়ে এবার চকলেট খুলছে। এখানে চকলেটটা খুলতে পারছে না, দেখো চকলেটটা মানে ছিঁড়তে পারছে না সেভাবে। আমি ওকে বললাম দে, আমি ছিঁড়ে দিচ্ছি, দে আমি হেল্প করছি। ও বলছে না, আজকে তো দিন না, মানে আজকে মাদার্স ডে না, ও এটাই বলতে যাচ্ছে আসলে। আজকে মাদার্স ডে, তুমি কিছু করবে না, সব কিছু আমি করবো, ও এটাই বলতে যাচ্ছে, বুঝলে বন্ধুরা? ও এতটাই এক্সাইটেড, কোনটা মুখের থেকে নিয়ে যে ফেলবে ও সেটাও বুঝতে পারছে না, এতটাও এক্সাইটেড হয়ে আছে। আর এখানে চকলেটটা খাইয়ে আবার দিদুনের কথা মনে পড়ছে, দিদুনকেও তো দিতে হবে। আবার বলছে দিদুনের তো সুগার আছে, আবার তো সুগারটা বেড়ে যাবে চকলেট খেলে। ওর কত কিছু চিন্তা মাথার মধ্যে। তারপর আবার বলছে না না, দিদুনকে চকলেট দিব না, দিদুনের সুগারটা বেড়ে যাবে, তো দিদুনকে বরং আমি কেকটাই দিব। কি করবো আমি হেল্প করি। দিয়ে দাও। ঘরের মধ্যে ছিল জামরুল, সেই জামরুলটিও নিয়ে এসেছে দেখলাম। সেই জামরুলটি আমাকে খাইয়ে দিল, ঠিক আছে, জামরুলটি আমাকে খাইয়ে দিল, আমি খেলাম। তারপরে দেখি খেজুর একটা এনেছে, খেজুরটি ওর বাবার জন্য এনেছে, খেজুরটি ওর বাবাকে খাইয়ে দিল। তারপরে একটা জামরুলটি নিয়ে আবার রেখে দিল। কী ও করবে কী না করবে ও কিছু নিজেই বুঝতে পারছে না। তারপরে এই যে আমাকে কী এটা দিল বলো তো, এটা কার্ড, ও কার্ড বানিয়েছে মানে ওর খাতার থেকে পেজ ছিঁড়ে একটাতে লিখেছে চকলেট, তারপরে লিখেছে বার্থডে, তারপর মানে ও যেগুলো জিনিস অ্যারেঞ্জ করেছে সেগুলোই ও লিখেছে, নিজেই লিখেছে, নাকি বাবারও কোনো হেল্প নেয়নি। ওর বাবা আমাকে বললো পরে ও নিজেই গোটাটা লিখেছে, স্পেলিং টেলিং সব কিছু নিজেই লিখেছে। সত্যি খুব ভালো লাগে। যে তারপরে আমাকে রোজ দিল, এই যে এত সুন্দর রোজটি দিল। আর ক্রাউন, এটা হচ্ছে ক্রাউনটা আমার মাথায় পরিয়ে দিল, মানে ওর সামনে যেটা পেয়েছে, যে হেয়ার ব্যান্ডটা পেয়েছে, ওটাই ও ক্রাউন হিসাবে আমার মাথায় পরিয়ে দিল। এটাই সব থেকে বড় পাওয়া আমার। সত্যি হ্যাপি মাদার্স ডে। সব মায়েরা, সব পৃথিবীর সমস্ত মায়েরা, বাচ্চারা খুব 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 ভালো থাকুক। সবাইকে আবারও হ্যাপি মাদার্স ডে। তোমরা ভিডিওটি দেখো, ভিডিওটি অনেক লম্বা হয়েছে জানি, কিন্তু ভিডিওটি প্লিজ দেখো, কেমন লাগলো কমেন্টে জানিও।
যা দাঁড়া।